আসসালামু আলাইকুম সবাইকে। সো আজকে ইদানিং যে গরম পড়তেছে, গরমের মধ্যে ভীষণ টক্কাইতে ইচ্ছে হচ্ছিল। হ্যাঁ, তারপরে কি করব আমার বাগনি ছিল, বাগনিকে পাঠিয়ে দিছি আম আনার জন্য। সো ও তাড়াতাড়ি করে আম নিয়ে আসছে। দেখতে পাচ্ছেন আমরা কত সুন্দর ওই আমরা কি ছিলে ভালো করে। এই যে দেখতে পাচ্ছেন অলরেডি আপনাকে বাকি জিনিসগুলো দেখাতে পারলাম না। এখন কুচি কুচি করে নিয়েছি, কিন্তু আলু যে কুচি কুচি করার যে জিনিসগুলো বাজি টাজি করার জন্য এরকমভাবে কুচি টুচি করে নিয়েছি, একদম দেখতে পাচ্ছেন, এবং মরিচ দিয়ে মাখাইতেছে। এখন খাবো আমরা সবাই মিলে। কয়টা? একটা ওয়েট করতে হবে ভাই, 2 মিনিট পরে। 2 মিনিট পরে আছে। আচ্ছা তো ঠিক আছে। $430। মেও মেও, লাইটটা জ্বালাও। কই আমার আম্মাটা? এনে কাটো নাকি? তা নিচে কাটো, লাইটটা জ্বালায় না। আর অন্ধকার লাগে তো। আচ্ছা কাটে, হ্যাঁ বই দিব। কই আমার আম্মাটা? হ্যাঁ, আম্মা গোসল দিছো তুমি? বাবা মামা। এই যে আজকে একটা তরমুজ কিনছি অনেকদিন পর। ভাবলাম মানে ছোট তরমুজটা অনেক ছোট, 2-3 জনের হবে আর কি। আমরা 3জন সদস্য সংখ্যা, 3জনের হয়ে যাব। 120 টাকা নিছে। হ্যাঁ, মানে 50 টাকা কেজি অনুযায়ী, কিন্তু অনেক লাল আছে, কিন্তু এই জন্য নেওয়া। মিষ্টি নাই? কেমন মিষ্টি? আচ্ছা কাইটটা ফ্রিজে রাখো, কাইটটা সাইজ মাছ করে ফ্রিজে রাখো। খাবা মা, খাবা? খাওয়ার জন্য দৌড়ে আসছে মেয়ে। তরমুজটা খুব ভালো লাগছে, তবে লালটা লাল তরমুজই মনে করতে দিতে মনে হয় নাকি? শিরাম মাছ স্ট্রবেরির মতো না, অনেক সুন্দর। অনেক লাল। ওই যে মেঘ কোথেকে নিয়েছে এটা? বাবা রে বাবা, মা তুমি এটা খাও খাও আম খাও, সমস্যা নাই, খাও। রুমাইসাকে তরমুজ খাওয়াবো তো। এটা পিস পিস করো, পরিমাণ করে ফ্রিজে রাখো। এইভাবে টুকরো করে লেবা। হ্যাঁ, টুকরা ঠান্ডা তাকে বেড়ে লোকে ঠান্ডা দেরি তো একটু ডিপে রাখি, তাহলে খাইতে পারবো আর কি তাড়াতাড়ি। ডিপে রাখবা কে? নরমাল রাখো। ঠান্ডা হইব। ওয়াও, অনেক লাল। তোমার দিয়ে একটা ভিডিও হয়ে যাবে আজকে। হ্যাঁ, দাবাই লইও মা। এলা নিচে ফেলাইছো, এটা তুলো 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 তুলো। চুরি করে নিয়ে খাইতেছে একেবারে। খাও, কামড়াইতে হবে, কামড়াই খাইতে হবে। দাঁত উঠছে না, সামনে 2টা দাঁত উঠছে মাত্র। দেখি একটু খাইয়া দিই। গরম তো, ঠান্ডা হইলে মিষ্টিটা পারবে।
মিষ্টি আছে 100 কত নিছি 120 20 120 টাকা 1 প্লেট দিব হবে আমি কাটতে পারো না হুম কাটতে পারোস না ভালো করে এত টুকরা টুকরা লইব কেমনে বড় বড় টুকরা কর এই মা এসে জামা কাপড় ভরাইতেছে সব এই মা এই বেঙ্গলেস না রে বেঙ্গলেস না মা 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 এই দুটো আমি বলে নিতে হোক ওইটা আমি এখন খামে একটু ফ্রিজে রেখে আবার তো বুঝছো হ্যাঁ তাহলে দিকে যাও দেখছো কেমন তরমুজ খাওয়ার পাগল হইব মাইয়াটা হ্যাঁ জীবনে তরমুজ খাইছো না তুমি এগুলো এমনি রেখে দাও খাও খাও ফ্রিজে রাখি মা এদিকে 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 যাও এদিকে বাবা খাও দাও দাও তোমার ভালো করে আমি খাই তাহলে আমরা এতক্ষণ তরমুজ খাইছি আর তরমুজটা কিন্তু দেখতে পাচ্ছি অনেক ভালো হয়েছে আপনাদের সাথে শেয়ার করছি তরমুজ অনেক লাল ছিল যেরকম লাল ছিল ঠিক তেরকমই মিষ্টি ছিল আমার মেয়েও খাইছে অনেক মজা করে তো সম্পূর্ণ তরমুজ খাওয়ার ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করতে পারছি না আর এখন বেলা হয়ে গেছে প্রায় 2:30 বাজে হ্যাঁ দুপুর 2:30 বাজে লাঞ্চের টাইম হয়ে গেছে তো আমি আজকে চিন্তা করছি বাসায় যা পান্তা ভাত খাবো আমি বলে দিছি আজকে পান্তা ভাত খাবো তারপরে বাসায় এসে থেকে এতগুলো আইটেম তো এতগুলো আইটেম তো একে আর পান্তা ভাত খাওয়া যা সেই জন্য ভাবলাম একটু একটু করে নিয়ে আর ট্রাই করি এটা হচ্ছে আলু ভর্তা এটা হচ্ছে চিকেন কারি গতকালকের আর এটা হচ্ছে আজকের ফিশ বোনা আর এটা হচ্ছে পেঁপে ভাজি পেঁপে না লাউ ভাজি আর কি ভর্তা দেখো আগে ভর্তাটা দিয়ে একটু ট্রাই করি বিসমিল্লাহ আর চিন্তা করছি আমরা তো একদিন পর পর ভিডিও বানাই হ্যাঁ খাবার দাবার বেশি খাওয়া হয় সেজন্য চিন্তা করছিলাম পান্তা ভাত খাই মানে হালকা পাতলা হালকা মানে ভিডিও বানানোর ছাড়া হালকা পাতলা খাওয়ার চেষ্টা করি কিন্তু তারপরও পারি না হ্যাঁ জাল ভর্তা বিসমিল্লাহ আলু ভর্তাতে সরষের তেল দেওয়া হয়েছে দেওয়া নেই সরষের তেলে দিলে একটু মজা হতো আমি হয়তো হওয়া করে কথা শুনি এটা হলো ডাল দিয়া লাউ ভাজি আমরা নিজেরাই নিজেদের শরীর স্বাস্থ্য নষ্ট করি বেশি বেশি খায়া এতগুলো খাওয়া ঠিক না মজা হয়েছে কিন্তু লবণটা বেশি হয়ে গেছে যারা কিডনি নষ্ট করা একটা উপকরণ যে জিনিসটা এই জিনিসটা এটার মধ্যে বেশি দেওয়া হয়েছে আমরা জীবন ভালো রাখার জন্য শাকসবজি খাওয়ার চেষ্টা করি আর এটা ভালোর বদলে একদম খারাপ হয়েছে চিকেনটা খাই দেখি জল নেই একটু ধরো রে হাই 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 তুমি কি করতেছো মা এই যে তরমুজের খোসা নিয়ে কুসা খাওয়া শুরু করে দিছো এর মধ্যে আমি রাখছি তরমুজ কাটে কোটে এই যে কি অবস্থা আচ্ছা এটা কামড়া ঠান্ডা লাগতেছে তোর কাছে মানে মজা পাইতেছে আবার তরমুজ দিলে গলা মধ্যে আটকে থাকবো তাকে দিয়ে থাক আসো মাছটা দিয়ে একটু খাইয়ে দেখি আজকে আপনার সাথে একটা সুন্দর একটা বাস্তব জিনিস শেয়ার করব এটা কি কখন রাঁধছো এটা রাঁধছো কখন দুপুরে দুপুরে
গাইস দেখতে পাচ্ছেন এই ফিশ কারিটা রান্না করা হয়েছে। এটা যত মজা হওয়ার দরকার ছিল ততটা মজা হয় নাই। হ্যাঁ, মজা করে রান্না করতে পারছে না। আর বাজিটা কিন্তু একদম একদম বাজি করে ফেলছে লবণ দিয়া। হ্যাঁ, আর ভর্তাটাও কিন্তু বেশি একটা মজা হয় নাই। আজকের খাবার কিন্তু দেখতে পাচ্ছেন ফিশ কারি যদি মজা না হয় তো আর জীবন আর কি খাইবেন। এরপর এটা কুচিলাও, কুচিলাও এবং ডাল, কুচিলাও এবং ডাল দিয়ে যদি বাজি করা হয় 1.5 প্লেট, মানে যে খাইবে 1 প্লেট দিন 3-4 প্লেট খাওয়ার ইচ্ছা হবে। কিন্তু এটা দিয়ে এক নলও নেওয়া যাইতেছে না। একটু বাজে রান্না করা হয়েছে আজকে, একটা রান্না করা রেসিপি ভালো হয়েছে না, কিন্তু খাওয়ার আইটেমগুলো খুব সুন্দর ছিল, কিন্তু রেসিপিগুলো রান্নার ভালো হয় নাই। এগুলো বিউটি রান্না করছে, তো একটা মজা হয় নাই। খামো না। বাসা আইসা বাসা থেকে মানে দোকান থেকে প্ল্যান করে আইছি পান্তা ভাত খাবো। তো পান্তা ভাত খাওয়ার আগে দেখলাম যে অনেক কিছু আইটেম রান্না করা হয়েছে, কিন্তু একটা মজা হয়েছে না, আপনাদের সাথে শেয়ার করলাম। এই জন্য মজা না করার কারণে এই যে দেখতে পাচ্ছেন আবার দেখি এই যে 1টা 2টা 3টা 4টা আইটেম রান্না করা হয়েছে, একটা মজা হয় নাই। সেই জন্য আমি কি করব, পান্তা ভাত নিয়ে আসছি, এই যে পানি দিয়ে এখন খাবো। কিন্তু আমার বাসায় আল্লাহর রহমতে খাবার দাবার অভাব হয় না। হ্যাঁ, কিন্তু একটারই অভাব, বাবরচির অভাব, মজা করে রান্না করার মানুষের অভাব। আম্মু সরব আলু ভর্তা দিয়ে এখন খাওয়া লাগতেছে। হ্যাঁ, কি করবো, কপালে আসিল।